আমেরিকা ইরানের উপরে কেন হামলা করেছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান, এবং ইরান যে ইউরেনিয়াম মজুত করেছে তা অচিরেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। পারমাণবিক অস্ত্র একটি ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক অস্ত্র একটি বিপজ্জনক অস্ত্র, এবং পারমাণবিক অস্ত্র বিশ্বের জন্য হুমকি। তাই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। কিন্তু বিষয় হলো, পৃথিবীতে 8টি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে, তার মধ্যে 1 নম্বরে আছে আমেরিকা। এই একমাত্র আমেরিকায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেছে, সেটা জাপানের হিরোশিমা নাগাসাকির উপরে। আর বাকি 7টি রাষ্ট্র কিন্তু কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেনি। পারমাণবিক অস্ত্র যদি বিপজ্জনক হয়, পারমাণবিক অস্ত্র যদি পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র কেন? আমেরিকা নিজেই পারমাণবিক অস্ত্র শক্তিধর একটি রাষ্ট্র, এবং একমাত্র তারাই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেছে। এটা নিয়ে যে আমেরিকা ভয়ঙ্কর এই অস্ত্র তৈরি করতে দেবে না, তার কাছেই আছে পারমাণবিক অস্ত্র, এবং তিনি ব্যবহারও করেছে। এটা নিয়ে আপনি হাসবেন না কাঁদবেন আমার বোধগম্য হয় না। এই জায়গা দাঁড়িয়ে আপনাদেরকে একটা গল্প বলি। পাশাপাশি 2টা বাড়ি, একজন অবস্থাপূর্ণ আর অন্যজন দিন আনা দিন খাওয়া পরিবার। 2জনেরই ঘরে আছে সুন্দরী স্ত্রী, এবং যিনি অবস্থাপূর্ণ বা নেতা টাইপের, তিনি রাত্রে বাসার থেকে বের হওয়ার সময় তার স্ত্রীকে বলছে মেন গেট এবং বাড়ির দরজা ভালোভাবে আটকিয়ে শুয়ে পড়ো, এবং পাশের বাড়িতে গিয়ে বলছে তোমার বাড়ির দরজাটা খোলা রেখো। ব্যাপারটা কিন্তু ঠিক এইরকম। পারমাণবিক অস্ত্র আমেরিকা রাখতে পারবে, আর অন্য কোনো রাষ্ট্র রাখতে পারবে না। আমেরিকা রাখলে সেটা বিপজ্জনক হয় না, সেটা ভয়ঙ্কর হয় না, সেটা পৃথিবীর জন্য হুমকি সংরূপ হয় না। এই পাগলের প্রলাপ ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে তার মাথায় ধারণ করে ইরানের মতো একটা রাষ্ট্রের উপরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি করে চলেছে। এখন এটা কিন্তু একটা খুব ভাবার বিষয়, যে ব্যক্তির কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং একমাত্র পারমাণবিক ব্যবহারকারী দেশ আমেরিকা, তারাই আজকে অন্যকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। শুধু সন্দেহের বশবর্তী হয়ে, যেমন আমেরিকা বলেছে অচিরেই, মানে এখনো করেনি, ভবিষ্যতে করতে পারবে। তারা বলেছে ইউরেনিয়াম যেভাবে তারা মজুত করেছে, তাতে আর বেশি দিন লাগবে না তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে। তার মানে এখনো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, এবং সেই পরিমাণ ইউরেনিয়াম তাদের মজুদ নেই। এই যে সন্দেহের উপরে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে হামলা করলেন, এই হামলা করে যে ব্যাপক একটা ক্ষতি সাধন করলেন, ব্যাপক মানুষের প্রাণহানি ঘটালেন, এর দায় কে নেবে? অবশ্যই এর দায় আমেরিকাকে নিতে হবে। এই আমেরিকা বর্তমানে পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। তাই বলছি, প্রিয় ভাইরা, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। এই পারমাণবিক অস্ত্র ইরান ব্যবহার করতে পারবে কিনা, তৈরি করতে পারবে কিনা, তার ইউরেনিয়াম মজুত করতে পারবে কিনা? যদি আমেরিকা পারে, রাশিয়া পারে, চীন পারে, উত্তর কোরিয়া পারে, পাকিস্তান পারে, তাহলে ইরান কেন পারবে না? সবচেয়ে আশ্চর্যের যে কথাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো এই যে পৃথিবীতে 8টি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে, এর মধ্যে শুধু একমাত্র পাকিস্তান মুসলিম রাষ্ট্র, আর বাকি সব রাষ্ট্রগুলা ইহুদি বা অন্য অন্য ধর্মের লোক। তাই এই যুদ্ধটা শুধু পারমাণবিক অস্ত্র না, মুসলমানদেরকে দাবিয়ে রাখা, মুসলিমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
সেই পরিকল্পনার অংশ হিসাবেই আজকে ইরানের উপরে এই হামলা। অচিরেই এই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সবাই নিজ নিজ দেশে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে তারা বসবাস করুক। যেটা অন্যের জন্য ক্ষতিকর সেটা আমার জন্যও ক্ষতিকর, এই মনোভাব নিয়েই যেন সারা বিশ্বের নেতারা চলে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।